অবস্থান দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের পর আমরা দেখতে পাচ্ছি পুলিশ শাহবাগ থানার পক্ষ থেকে কিন্তু এখন এই মুহূর্তে পুলিশ শাহবাগ থানার ওসি তিনি অভিযান শুরু করেছেন। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের তারা কিন্তু প্রবেশ করেছেন। ইতিমধ্যেই যারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন তাদের এখানে থাকার একটি এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। আপনারা চলে যান, সবাই বেরোয় যান। বুঝতে পারছি থানার ওসি কিন্তু এখানে অভিযান পরিচালনা করছেন। এছাড়া আগামীকালকে 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের একটি যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে যাতে নতুন করে কোনো নাশকতার সৃষ্টি না হয় সেই লক্ষ্যেই পুরো তথ্যের ভিত্তিতে শাহবাগ থানার পক্ষ থেকে উদ্যানে অভিযান পরিচালনা করছে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশ কিন্তু এই মুহূর্তে অভিযান শুরু করেছে এবং ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে পরিচালিত একটি চালিগুটো 5 উদ্যান 1 আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে অনেকে দৌড় দিচ্ছেন। পুলিশকে দেখতে পেয়ে কিন্তু অনেকে দৌড় দিচ্ছেন। আমরা সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক ভিতরে অবস্থান করছি। এই মুহূর্তে পুলিশ সদস্য আমরা দেখতে পাচ্ছি অনেকে দিন দৌড়ে পালানোর চেষ্টা করছেন, তবে ককটেল ফাটানো করতে কিন্তু সবাই নিজের মতো করে এখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি ঠিক ভিতরে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু এখানে অভিযান পরিচালনা করছেন। শাহবাগ থানার ওসির নেতৃত্বে কিন্তু এই অভিযানটি পরিচালিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ভিতরে অনেকেই প্রবেশ করছেন। চেষ্টা করছিলাম অনেকে কিন্তু এখান থেকে পালানোর চেষ্টা করছেন। তাড়াতাড়ি বেরোন। পুলিশ সদস্যরা কিন্তু তল্লাশি চালাচ্ছেন। ব্যক্তি ছিল সেখানে দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু দৌড়ে ধরে আসামিদেরকে ঠিক ধরার চেষ্টা করছেন। পুলিশ সদস্যরা দুই ভাগে বিভক্ত হয়ে উদ্যানের বিভিন্ন স্থানে তারা অবস্থান গ্রহণ করেছেন। ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে যেই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এখন এই পর্যন্ত উত্তপ্ত হয়ে পড়েছে পরিস্থিতি।
পুলিশের পক্ষ থেকে অভিযানটি পরিচালনা করা হচ্ছে। কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সেই তারা অভিযান আমি দেখতে পাচ্ছি সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানার ওসির নেতৃত্বে সেখানে শাহবাগ থানার ওসির নেতৃত্বে কিন্তু এখানে অভিযানটি পরিচালিত হচ্ছে। কোম্পানির লোক সামনে 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 দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে। সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি পুলিশের যে অভিযানটি, সেই অভিযানটি কিন্তু এখন চলমান। এর আগে এই গেটটা ক্লিয়ার আগে এই গেটটা ক্লিয়ার এদিকে তাই না অনেক খোলা অনেক খোলা। আমরা দেখতে পাচ্ছি থানার ওসি তিনি কিন্তু এখানে রয়েছেন এবং এখানে থাকা অবস্থায় তিনি কিন্তু এখানে নির্দেশনা দিচ্ছেন। যারা অবস্থান করছেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। চেক করো ভালোভাবে। হ্যান্ডস আপ, ওকে হাত জাগাইতে বলো, চেক করো, দেখো পায়ের ইয়ে আছে কিছু কিছু। দেখতে পাচ্ছি যারা বহিরাগতরা রয়েছেন তাদের তল্লাশি করা হচ্ছে এবং দুটি ককটেল বিস্ফোরণের পরে অবস্থায় রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু বের করে দিচ্ছেন। তারপরে বেরোতে পারছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তল্লাশি অভিযান করে তারা কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু এখান থেকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত কিছু না পাওয়া গেলেও কিন্তু পুলিশ সদস্যরা এখানে রয়েছেন, অবস্থান করছেন। শাহবাগ থানার পুলিশ সদস্যরা ঠিক তার কিছুক্ষণ আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেইখানে ককটেল বিস্ফোরণ ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে আমরা দেখতে পাচ্ছি। আমাদের এইখানে বাইক আছে, আমি বেরো যাবে দোতারা বাজে গান করি। হ্যাঁ হ্যাঁ, মানে এইখানে কোথায় মানে কোথায় থাকে? আমি লালবাগে থাকি। হ্যাঁ, তো এখানে কেন আসছে না? এই দোতারা প্র্যাকটিস করে দেবেন, চলে যাবো এখন। তো দোতারা প্র্যাকটিস যদি রাতের বেলা রাত্রি বাজে 10টা-11 আমি এখনই চলে যাবো। এইখানে একটা মানে কোনো লোকজন নাই, ভৌতিক পরিবেশ, এখানে আমি এখনই চলে যেতাম, আমি জাস্ট বের হচ্ছি। রাতের বেলা অন্ধকারের মধ্যে দোতারা আমি এখনই প্র্যাকটিস চলে হবে। যেতাম একদম। আপনারও কি একই কাজে আসছেন? ওই যে আরেকজন দেখলাম যে চলে যান, ছবির গেট খোলা আছে, একটু ওদিক দিয়ে চলে যান। দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকজন লোক রয়েছেন। এখানে কি করতেছেন? আমরা রেস্টিতে ছিলাম হাসপাতাল। চলো ভাই বের হয়ে চলো। আমরা দেখতে পাচ্ছি এখানে মাদকের আলামত পাওয়া গিয়েছে।